নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ট্রিগোনোমেট্রির WBJEE 2019-এর একটা কোশ্চেন নিয়ে এসেছি। এখানে বলেছে e⁻sin x মাইনাস e⁻sin x মাইনাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণকে সমাধান করতে হবে এবং x এর কতগুলো মান পাওয়া যায়, কতগুলো বাস্তব মান পাওয়া যায় সেটা জিজ্ঞেস করা হচ্ছে। কারণ এখানে বলা হয়েছে দ্য নাম্বার অফ রিয়েল ভ্যালুস, ঠিক আছে, রিয়েল ভ্যালুস অফ x। তো ওটা অপশন দেওয়া আছে 0, 1, 2, 3, অর্থাৎ x এর কতগুলো বাস্তব মান আছে যাদের জন্য এই সমীকরণটি সিদ্ধ হয়, বা এই সমীকরণটি সিদ্ধ মানে সমাধান করে আমরা x এর কতগুলি বাস্তব মান পাবো। একটাও পাবো না, নাকি একটা পাবো, নাকি দুটা পাবো, নাকি তিনটা পাবো। তো এখানে বাস্তব মান কি কি আসবে ওটা চাওয়া হয়নি, কয়টা আসবে এটা চাওয়া হচ্ছে। তো আমরা অ্যান্সারটা শুরু করব তার আগে বলে দিই যে আমরা ট্রিগোনোমেট্রির উপর কন্টিনিউয়াসলি প্রবলেম সলভ করে চলেছি ডেইলি। ট্রিগোনোমেট্রি প্রিভিয়াস ইয়ারের ন্যাশনাল বা স্টেট লেভেলের যে এক্সামগুলো হয়, ন্যাশনাল লেভেল বলতে যেই মেন্স, যেই অ্যাডভান্সের কথা বলছি, আর স্টেট লেভেলে বলতে WBJEE, বিটস্যাট, ভিট্রিপলি এক্সেট্রা, এই এক্সামগুলোর কথা বলছি। তো এই জাতীয় এক্সামের কিন্তু আমি ডেইলি বেসিসে ভিডিও আপলোড করে চলেছি সকাল 8:30টায়, ঠিক আছে। টাইম হচ্ছে সকাল 8:30, 8:30 AM আপনারা ভিডিও পেয়ে যাবেন। এখন এই প্রবলেমগুলো প্র্যাকটিস করতে হলে পরে উপরে লিঙ্ক প্রোভাইড করা হলো, এই লিঙ্ক দেখে আপনারা প্লে লিস্টের লিঙ্কটা আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা প্রবলেমগুলো প্র্যাকটিস করবেন এবং কিভাবে প্র্যাকটিস করবেন সেটাও বলে দিই। ইউটিউব দেখে প্রবলেম প্র্যাকটিস করা খুবই ইন্টারেস্টিং। প্রথমে আপনি যে কোনো একটা ভিডিওকে ক্লিক করলেন, ওখানে একটা কোয়েশ্চেন দেখতে পাবেন, সেই কোয়েশ্চেনটা দেখা মাত্রই ভিডিওটা পজ করে দেন, দেন 5 থেকে 10 মিনিট সেই প্রবলেমটা নিজে একবার চেষ্টা করুন। নিজে ট্রাই করার পরে যদি প্রবলেমটায় কোনো জায়গায় আটকে যায় তবে ভিডিওটি আপনি দেখে নিন কমপ্লিটলি এবং পরের ভিডিওতে চলে যান। আশা করি এভাবে প্র্যাকটিস করতে থাকলে পরে আপনার ডাউটও ক্লিয়ার হয়ে যাবে, ট্রিগোনোমেট্রির বেসটাও স্ট্রং হবে অনেকটা, এবং সামনে যে এক্সামগুলো আছে WBJEE বা ভিট্রিপলি, এই জাতীয় এক্সামগুলোর জন্য আপনার প্রিপারেশনটাও যথেষ্ট ভালো হবে। তো এই বলে আজকে প্রবলেমটি স্টার্ট করি। এখানে বলা আছে যে e⁻sin x মাইনাস e⁻sin x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ দেওয়া আছে, আমরা এটাকে সমাধান করব। তো e⁻sin x, আমরা জানি e⁻sin x মানে হচ্ছে 1/e⁻sin x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিতে পারি e⁻sin x, তার হোল স্কোয়ার হয়ে যাবে -1 -4 e⁻sin x, এখানে এলসিএম করে দিলাম। তো এলসিএম করার ফলে ডিনোমিনেটরে আমাদের e⁻sin x থাকবে, এটা ইকুয়াল টু 0 হবে। এখন তাহলে আমরা লিখতে পারি যে e⁻sin x তার স্কোয়ার -4 e⁻sin x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এটা একটা সমীকরণ ফর্ম করলো, দ্বিঘাত সমীকরণ। কার দ্বিঘাত সমীকরণ? e⁻sin x এর দ্বিঘাত সমীকরণ। তাহলে পরে শ্রীধরাচার্য যে সূত্রের সাহায্যে আমরা বলতে পারি যে e⁻sin x ইজ ইকুয়াল টু হয়ে যাবে -b, দ্যাট ইজ 4 প্লাস অর মাইনাস √ওভার b স্কোয়ার মাইনাস 4ac, দ্যাট ইজ 16 মাইনাস 4ac। তো a1 আর c হচ্ছে -1, দ্যাট ইজ মাইনাস অফ -1, দ্যাট ইজ মাইনাস অফ -1, দ্যাট ইজ +1 হয়ে যাবে, আর একটা 4ও থাকবে। তো 16 + 4 হয়ে গেল ডিভাইডেড বাই 2a। এটা খুব সিম্পলি আপনারা ক্যালকুলেশন করতে পারবেন, শ্রীধরাচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করবেন, x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক আছে। এখানে a b c এর ভ্যালুগুলো হয়ে যাচ্ছে, লিখে দিচ্ছি আমি। a হচ্ছে 1, b হচ্ছে -4, c হচ্ছে -1। এই ভ্যালুগুলো পুট করলে আপনারা e⁻sin x এর ভ্যালু পেয়ে যাবেন। তাহলে e⁻sin x ইকুয়ালস টু কি আসছে, 4 প্লাস অর মাইনাস √20 মানে হচ্ছে 2√5 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ এখান থেকে আমি পাচ্ছি 2 প্লাস মাইনাস √5। অর্থাৎ e⁻sin x এর দুটো মান পাওয়া যাচ্ছে, একটা 2 প্লাস √5 আর একটা হচ্ছে 2 মাইনাস √5। এখন আমরা জানি যে √5 এর মান কিন্তু 2 এর থেকে বড়। কেন? কারণ খুব স্বাভাবিক ব্যাপার যে 5 এর মান 4 এর থেকে বড়, তাহলে এবার √5 এর মান √4 এর থেকে বড় হওয়া উচিত, তার মানে √5 গ্রেটার দেন 2 হওয়া উচিত। তার মানে এই রাশিটা কিন্তু 4 এর থেকে বড়। আবার সেম কারণে এই যে রাশিটা, এটা কিন্তু নেগেটিভ একটা রাশি। তো আমরা যে এখানে e⁻sin x এর ভ্যালুগুলো পাচ্ছি, সেগুলো একটা হচ্ছে 4 এর থেকে বড় একটা মান, একটা হচ্ছে নেগেটিভ একটা মান পাচ্ছি। তো এটা কি আমাদের ঠিক মান বেরোলো, বা এরকম কি পসিবল? আমরা জাস্ট একবার চেক করে নেবো যে দুটো মানই পসিবল কিনা। তো sin x এর রেঞ্জ আমরা জানি যে -1 টু +1 এর মধ্যে হয়, মানে sin x এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে হয়। তাহলে e⁻sin x এর ভ্যালু তাহলে পরে
ই টু দি পাওয়ার -1 তার থেকে ই টু দি পাওয়ার +1 দ্যাট ইজ ই এর মধ্যে হওয়া উচিত, তাই না? দ্যাট ইজ দেয়ারফর ই টু দি পাওয়ার সাইন এক্স এটা বিলং করছে 1/e থেকে ই এর মধ্যে। এখন 1/e একটা ফ্র্যাকশন, মানে পয়েন্ট সামথিং, ঠিক আছে? আর ই এর মান হচ্ছে 2.718 অ্যাপ্রক্স। তো বেসিক্যালি এটা বিলং করবে 0 থেকে, ঠিক আছে, 0 থেকে, আমি 0তে ওপেন ব্র্যাকেট দিয়ে দিলাম, 0 থেকে 2.718 এই যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালের মধ্যে এ থাকা উচিত, ঠিক আছে? আমি এখানে কোনো ব্র্যাকেট ওপেন বা ক্লোজ করছি না, বিকজ এগুলো এদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে কাজ করা হচ্ছে। তো 0 থেকে 2.718 এই রেঞ্জের মধ্যে আমি পাবো ই টু দি পাওয়ার সাইন এক্সের মান। কিন্তু এখানে আমাদের ই টু দি পাওয়ার সাইন এক্সের যে দুটো মান বেরিয়েছে, একটা বেরিয়েছে 4, অর্থাৎ 2.718 থেকে অনেকটাই বেশি, আর একটা হচ্ছে 0, যেটা হওয়া উচিত ছিল না, কারণ 1/e কিন্তু কোনোদিনও 0 হতে পারে না। 1/e এর মানটা ফিক্সড একটা ভ্যালু, সেটা একটা দশমিক এ ভ্যালুটা পাওয়া যাবে। তার মানে যে দুটো ই টু দি পাওয়ার সাইন এক্স এর মান পাওয়া গেছে, দুটার একটাও পসিবল না, বিকজ ই টু দি পাওয়ার সাইন এক্স এর রেঞ্জ এটা হওয়া উচিত ছিল, কিন্তু এর মধ্যে পাওয়া যাচ্ছে না, তাহলে এটা সম্ভব নয়। তার মানে কি, যে ইকুয়েশনটা নিয়ে আমরা কাজ করছি, সেই ইকুয়েশনের থেকে এক্স এর আমরা কোনো বাস্তব মান পাচ্ছি না, তাহলে পরে সঠিক অ্যান্সার হবে হচ্ছে এ, 0। তো এইভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করলাম। নেক্সট যে প্রবলেমটা আমরা সলভ করব সেটা হচ্ছে এটা। এখানে কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নিন। এই কোয়েশ্চেনটার সলিউশন যারা যারা আপনারা পারবেন এই ভিডিওর মধ্যে কমেন্ট করে লিখতে পারেন, ABCDর মধ্যে যেটা মনে হয়। আমরা পরের ভিডিওতে এটা অ্যান্সার নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরও সমানভাবে কাজ করে চলেছি। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি প্র্যাকটিস কারোর করতে হয় WBJEE বা বোর্ডসের এক্সাম বা অন্য কোনো এক্সামের জন্য, তাহলে পরে কিন্তু উপরে লিঙ্ক প্রোভাইড করা হলো, এই লিঙ্ক দেখে সেমভাবে যেভাবে ট্রিগোনোমেট্রির কথা বলেছিলাম প্র্যাকটিস করার জন্য, সেমভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। পরের ভিডিওতে আমরা এই 25 যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা নিয়ে আলোচনা করবো। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।